السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আজকে আমরা উসুলুল হাদিসের 10ম ক্লাসে উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাআলার তৌফিকেই সম্ভব হয়েছে। তার আর সর্বোপরি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমরা তাদলিস সম্পর্কে, তাদলিসের আরো যে 2টি প্রকার রয়েছে সেটিকে জানার চেষ্টা করব। আর এই তাদলিস আপনারা পূর্বে শুনেছেন, জেনেছেন যে এটা মারদুদ প্রকার সমূহের মধ্যে একটি প্রকার, কারণ এর দ্বারা ধোঁকা দেওয়া হয়, জয়ীফ হাদিসকে বিশুদ্ধ হাদিস বলে চালিয়ে দেওয়া হয়। তো এই তাদলিসের 3 প্রকার। একটি হচ্ছে তাদলিসুল ইসনাদ, যেটা আমরা পড়েছি পূর্বের ক্লাসে। আর একটি হচ্ছে তাদলিসুত তাসওয়িয়া, তাদলিসুত তাসওয়িয়া। আর একটি হচ্ছে তাদলিসুস শুয়ুখ, তাদলিসুস শুয়ুখ। তাদলিসুত তাসওয়িয়া এটা কাকে বলে? এখানে বলা হয়েছে যে সনদকে বিশুদ্ধ দেখানোর উদ্দেশ্যে 2 জন নির্ভরযোগ্য রাবীর মাঝে দুর্বল রাবীকে বিলুপ্ত করে দিয়ে তার ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করাকে তাদলিসুত তাসওয়িয়া বলে। এখানেও ওই তাদলিস করা হচ্ছে, মানে একটা প্রতারণার একটা দিক, যে সনদ যাতে মানুষ দেখে মনে করে নির্ভরযোগ্য, আর 2 জন নির্ভরযোগ্য সেকা রাবীর মাঝে একজন দুর্বল রাবীকে বিলুপ্ত করে দেওয়া হয়, যাতে ওই রাবীর সম্পর্কে না জানতে পারে, যাতে ওই সানাদকে নির্ভরযোগ্য। যেমন ধরেন যায়েদ খালিদ উভয়ই নির্ভরযোগ্য, এর মধ্যে হামিদ রয়েছে যে নির্ভরযোগ্য নয়, দুর্বল। তো এই হামিদকে সরিয়ে দেওয়া হলো, হামিদকে সরিয়ে দেওয়া হলো। উদ্দেশ্য কি? যাতে যায়েদ খালিদ থেকে শুনছে সে সনদটি বিশুদ্ধ মনে করা হয়, বিশুদ্ধ মনে করা হয়। তো বরাবর করে দেওয়া হয়, পরে বিশুদ্ধ সানাদের মতো মানুষ মনে করে। এই জন্য এর নাম হচ্ছে তাদলিসুত তাসওয়িয়া। মানে 2 নির্ভরযোগ্য রাবীর মাঝে এক দুর্বল রাবীকে বিলুপ্ত করে দেওয়া। উদ্দেশ্য কি? যাতে মানুষ মনে করে এটা বিশুদ্ধ সনদ। তো এটাকে তাদলিসুত তাসওয়িয়া বলে। উদাহরণ যেমন ইবনু আবি হাতিম তার ইলাল গ্রন্থে উল্লেখ করেছেন যে তিনি বলেন, ক্বালা সামি'তু আবি ওয়া যাকারা আল হাদিস আল্লাযী রাওয়াহু ইসহাক ইবনু রাহওয়ী আন বাকিয়া ক্বালা হাদাসানি আবু ওয়াহাব আল আসাদি আন নাফি'in আন ইবনে উমর হাদিস লা তাহমিদু ইসলাম আল মারই হাত্তা তা'রিফু উকদাতা রাইহি। ইবনু আবি হাতিম বলেন যে আমার পিতা আবু হাতিম বলেছেন যে এই হাদিসের মধ্যে একটি সূক্ষ্ম মারপ্যাচ আছে, যা খুব কম মানুষই বুঝতে পারে। একটা সূক্ষ্ম বিষয় আছে যেটা সকলেই উপলব্ধি বুঝতে পারে না। তা হলো হাদিসের মূল সনদটি এইরকম, মানে এইভাবে হাদিস যেটা আপনাদেরকে শোনানো হলো, কিন্তু এর মূল সনদ কিভাবে আছে? এইভাবে আছে, আন বাকিয়া আন উবাইদিল্লাহ ইবনে আমর আন ইসহাক ইবনে আবি ফারজা আন নাফি'in আন ইবনে উমর আনিন নবী। তো এটা হচ্ছে মূল সানাদ। এখানে দেখেন যে উল্লেখিত ওবাইদুল্লাহ ইবনু
আমরের উপনাম হলো আবু ওয়াহাব। ওবাইদুল্লাহ ইবনু আমর এর উপনাম, কুনিয়ত যাকে আরবিতে বলা হয়, তো এর উপনাম কি? আবু আমর। ওবাইদুল্লাহ ইবনে আমর, আবু ওয়াহাব, উপনাম কি? আবু ওয়াহাব। তার শিক্ষক ইসহাক ইবনু আবু ফারওয়া। ওবাইদুল্লাহ ইবনু উমার যার উপনাম আবু ওয়াহাব, তার শিক্ষক হচ্ছে ইসহাক ইবনু আবি ফারওয়া। আর ইসহাক ইবনু আবি ফারওয়া দুর্বল রাবি, এটা প্রায় সকল মুহাদ্দিসিনের কাছে স্পষ্ট। ইসহাক ইবনু ফারওয়া ইনি দুর্বল রাবি। কিন্তু ওবাইদুল্লাহ ইবনু আমর বানু আসাদ গোত্রের লোক হওয়ার কারণে তার ছাত্র মুদাল্লিস রাবি বাকিয়া ইবনু ইবনু ওয়ালিদ তার নামের শেষে আসাদে যুক্ত করে দিলেন। বাকিয়া ইবনু ওয়ালিদ তার নামের শেষে আসাদে যুক্ত করে দিলেন। কার নামের শেষে? ওবাইদুল্লাহ ইবনে উমারের নামের শেষে আসাদে যুক্ত করে দিলেন। আর এই নামে তিনি কারো কাছে পরিচিত নন। এই নামে তিনি কারো কাছে পরিচিত নন, মানে ওবাইদুল্লাহ ইবনে আমর ইনি আসাদি নামে পরিচিত নয়। আর এইভাবে ওনার নামটা নেওয়া হলো। এবার যখন সনদ থেকে তার শিক্ষক দুর্বল রাবি ইসহাক ইবনু ফারওয়াকে মুদাল্লিস রাবি বাকিয়া বিলুপ্ত করে দিলেন। ইসহাক ইবনু ফারওয়া, আবি ফারওয়া, যিনি দুর্বল রাবি, ওনাকে বাকিয়া বিলুপ্ত করে দিলেন। তখন হাদিস শাস্ত্রে যাদের জন্য কম, তারা মনে করলো যে সব তো ঠিকই আছে, মানে ইসহাক ইবনে আবি ফারওয়া দুর্বল, সে যখন দেখা যায় না, তো হাদিসের পুরো সনদটা ঠিক দেখা যাচ্ছে। কিন্তু যদি ওবাইদুল্লাহ ইবনু আমরের আসল নাম উল্লেখ করতেন, তাহলে সকল মুহাদ্দিস বুঝে যেতেন যে তার শিক্ষক তো ইসহাক ইবনে ফারওয়া। মানে ওবাইদুল্লাহ ইবনে আমর উনার কিন্তু শিক্ষক ইসহাক ইবনে আবি ফারওয়া, কিন্তু ইনার নামের সাথে আসাদি জড়িয়ে দিয়েছে। কি জড়িয়ে দিয়েছে? আসাদি, যে নামে তিনি পরিচিত নন। ফলে মানুষ যারা জানে ওবাইদুল্লাহ ইবনে ওমরকে, তারা বুঝতে পারে না যে এটা সেই ওবাইদুল্লাহ ইবনে ওমর। আর ওবাইদুল্লাহ ইবনে ওমর ইনার যদি আসল নাম দেয়, তো সকল মুহাদ্দিস জেনে যাবেন যে ইনার তো শিক্ষক ইসহাক ইবনে আবি ফারওয়া। আর ইসহাক ইবনে আবি ফারওয়া ইনি জয়ীফ। তো কি হলো যে ওবাইদুল্লাহ ইবনে আমর নামকে অন্য নামে সানাদে জিকির করা হলো, আর ইসহাক ইবনে আবি ফারওয়া একে বিলুপ্ত করে দেওয়া হলো। ফলে নাফে, মানে ইসহাক ওবাইদুল্লাহ ইবনে আমর এনার শিক্ষক সরাসরি নাফে নয়। তাহলে ইসহাক ইবনে ফারওয়া কোথায় গেলেন? তিনি এখানে নেই কেন? তখন তারা হাদিসের দুর্বলতা সম্পর্কে বুঝে যেতেন। যেন তারা বুঝতে না পারে, তাই ওবাইদুল্লাহ ইবনে আমর এর নাম পাল্টিয়ে দিয়ে তার শিক্ষককে বিলুপ্ত করে তার শিক্ষক থেকে বর্ণনা করে দিলেন, যেন সনদ থেকে মানুষ মনে করে সনদটি সহি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে দেখেন মূল সানাদ হচ্ছে আন বাকিয়া, মানে বাকিয়া যিনি মুদাল্লিস রাবি, ইনি বাকিয়া প্রসিদ্ধ মুদাল্লিস রাবি, তাদলিস করেন। তো বাকিয়া ওবাইদুল্লাহ, মূল সানাদ হচ্ছে যে বাকিয়া ওবাইদুল্লাহ ইবনু আমর থেকে বর্ণনা করছেন। আর ওবাইদুল্লাহ ইবনে আমর ইসহাক ইবনে আবি ফারওয়া থেকে বর্ণনা করছেন। ইসহাক ইবনে আবি ফারওয়া তিনি নাফে থেকে বর্ণনা করছেন, আর নাফে ইবনে ওমর থেকে, ইবনে ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা মূল সানাদ। এবার এই সানাদটি যদি উল্লেখ করা হয়, তো মুহাদ্দিসগণ জেনে যাবে যে হাদিসটি দুর্বল। কেন? ইসহাক ইবনে আবি ফারওয়া দুর্বল রাবি। ইসহাক ইবনে আবি ফারওয়া দুর্বল রাবি, তো ফলে হাদিসটি জয়ীফ হবে। তো যাতে মানুষ বুঝতে না পারে যে হাদিসটি জয়ীফ, ফলে বাকিয়া কি করলো? ওবাইদুল্লাহ ইবনে আমর এই নামটিকে প্রথমে অন্য নামে সানাদে উল্লেখ করলো, মানে আসাদি যুক্ত করে দিল। তার নামের শেষে কি যুক্ত করলো? আসাদি। মানে আসাদি, ওবাইদুল্লাহ ইবনে আমরকে আসাদি বলে জানা যায় না, মানুষ কেউ চিনে না। তো বাকিয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ বুঝতে না পারে যে সেই ওবাইদুল্লাহ ইবনে আমর, এই জন্য আসাদি যুক্ত করে দিল। আর আসাদি যুক্ত করে দেওয়ার পরে পরবর্তীতে কি করলো?
যে ইসহাক ইবনে আবি ফারওয়াকে বিলুপ্ত করে দিল। কারণ সকলে জানে যে উবাইদুল্লাহ ইবনে আমর ইনার শিক্ষক ইসহাক ইবনে আবি ফারওয়া যায়ীফ, দুর্বল, ফলে ইসহাক ইবনে আবি ফারওয়াকে বিলুপ্ত করে সরাসরি নাফে থেকে মানে রিওয়ায়াত করছে, এরকমটা উল্লেখ করলো যে উবাইদুল্লাহ ইবনে আমর আসাদি, যাতে চিনতে না পারে উবাইদুল্লাহ ইবনে আমরকে, এই জন্য আসাদি লাগিয়ে বলল নাফে থেকে তিনি বর্ণনা করছেন। আর মধ্যে ইসহাক ইবনে আবি ফারওয়া থেকে ইসহাক ইবনে আবি ফারওয়াকে বিলুপ্ত করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? বিলুপ্ত করে দেওয়া হলো। তো এটা যখন বিলুপ্ত করে দেওয়া হলো, তখন মানুষ সানাদটি দেখে কি বলবে যে সানাদটি সঠিক। আর আপনারা তাদলিস তাসবিয়া এর সঙ্গে কি বললেন যে দুই নির্ভরযোগ্য রাবির মাঝে এক দুর্বল রাবিকে কি করে দেওয়া, মানে বিলুপ্ত করে দেওয়া। দুই নির্ভরযোগ্য রাবির মাঝে এক দুর্বল রাবিকে বিলুপ্ত করে দেওয়া। তো ওই সংজ্ঞা অনুযায়ী এখানে এটা ঘটছে। তো এটাকে তাদলিস তাসবিয়া বলা হয়। কি বলা হয়? তাদলিস তাসবিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ থেকে এটা স্পষ্ট। তো বাকিয়া ইবনুল ওয়ালিদ মুদাল্লিস রাবি, সকলেই জানে। তাদলিস এই করেছে। প্রথমে উবাইদুল্লাহ ইবনে আমর ওনার নামকে একটু পরিবর্তন করেছে যাতে লোক না চিনতে পারে যে সেই উবাইদুল্লাহ ইবনে আমর। তারপরে তার শিক্ষক যিনি দুর্বল রাবি, তাকে বিলুপ্ত করে সরাসরি নাফে থেকে তিনি বর্ণনা করছেন, এটা উল্লেখ করেন যাতে মানুষ দেখে বুঝতে পারে যে হাদিসটি সহি, হাদিসটি সহি। তো তাদলিসের এই প্রকারটিকে মুহাদ্দিসিনগণ সবচেয়ে জঘন্য প্রকার বলে আখ্যায়িত করেছেন, সবচেয়ে জঘন্য। কারণ উদ্দেশ্যই হচ্ছে ধোঁকা। উদ্দেশ্যই হচ্ছে কি? ধোঁকা। যে এক দুর্বল রাবিকে বিলুপ্ত করে দেয় যাতে মানুষ কি মনে করে যে সনদটি সহি। আর এর নিকৃষ্ট হওয়ার কারণে এখানে বর্ণনা করছে যে তাদলিস করার উদ্দেশ্য হলো হাদিসটিকে সহি বলে চালিয়ে দেওয়া। তো নিকৃষ্ট এটি প্রকার। আর তাদলিস তাসবিয়া সবচেয়ে নিকৃষ্ট। তাদলিস বলার কারণ দুইজন নির্ভরযোগ্য রাবি যারা একে অপরের সাথে সাক্ষাৎ করেছেন, দুইজন নির্ভরযোগ্য রাবি যারা একে অপরের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের মাঝ থেকে একজন দুর্বল রাবিকে বিলুপ্ত করে দেওয়া হলে সাধারণ জনগণ মনে করবে যে হাদিসটিতে কোনো সমস্যা নেই। মানে যে যেমন ধরেন এখানে উবাইদুল্লাহ ইবনে আমর ও উনার শিক্ষক ইসহাক ইবনে আবি ফারওয়া, তো ইসহাক ইবনে ফারওয়া উনি ইসহাক ইবনে আবি ফারওয়া ওনার শিক্ষক উবাইদুল্লাহ ইবনে আমরের, তো ওই ইসহাক ইবনে আবি ফারওয়াকে বিলুপ্ত করে সরাসরি নাফে। তো নাফে এবং উবাইদুল্লাহ ইবনে আমর এনারা দুইজনই নির্ভরযোগ্য রাবি, আর দুইজনই এক অপরের সাথে সাক্ষাৎ করেছেন। তো যখন ইসহাক ইবনে আবি ফারওয়াকে বিলুপ্ত করে দেওয়া হলো, তো মানুষ স্বাভাবিক এটা মনে করবে যে তারা হয়তো এক অপরকে শুনেছে, কোনো সমস্যা নেই, হাদিসটি হয়তো তার কাছ থেকে শুনেছে, এরকম মনে করবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো অনেকে মনে কোনো সমস্যা নেই, কারণ যে দুইজন নির্ভরযোগ্য রাবি দেখা যাচ্ছে তারা এক অপরের সাথে সাক্ষাৎ করেছেন, তাই তারা একজন আরেকজনকে দেখে হাদিস শুনেছেন, এমনটাই স্বাভাবিক, এমনটাই মনে করবে মানুষ। এভাবে যেহেতু মানুষ বেশি ধোঁকা খায়, তাই এটাকে সবচেয়ে নিকৃষ্ট তাদলিস বলা হয়। তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তাদলিস তাসবিয়া এটা সর্বনিকৃষ্ট প্রকার কেন, তাহলে আপনি যেন বলতে পারেন, বিষয়টি আপনার কাছে যেন স্পষ্ট হয়। এবার আসুন তাদলিসুস শুয়ুখ কাকে বলে। তাদলিসুস শুয়ুখ বলা হয় রাবি যার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি হয়তো দুর্বল, তখন কেউ যেন তাকে চিনতে না পারে, তাই নাম, উপনাম, উপাধি ইত্যাদি পরিবর্তন করে দিয়ে এমন নামে উল্লেখ করবেন যে নামে তিনি মানুষের কাছে পরিচিত নন। তাদলিসুস শুয়ুখ মানে এখানে পুরোপুরি শিক্ষকের সাথে সম্পৃক্ত, এই জন্য তাদলিসুস শুয়ুখ মানে যার কাছ থেকে হাদিস বর্ণনা করবে
তিনি দুর্বল, তিনি কি দুর্বল। তো ওনার যদি সরাসরি নাম নেওয়া হয় তাহলে মানুষ তো স্পষ্টভাবে বুঝতে পারবে যে ওনার কাছ থেকে রিওয়ায়াত করেছে, উনি তো দুর্বল, তো ধরা খেয়ে যাবে। তো উনি তো যে এটা তাদলিস করে এইভাবে, তার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন বুঝতে না পারে। ফলে ওই নামের সাথে উপনাম কিছু লাগিয়ে দেয় যেই নামে সে পরিচিত নয়, কিংবা কোনো পদবি লাগিয়ে দেয় যেটাতে পরিচিত নয়, কিংবা আর কিছু কোনো অন্য কোনো দিকে নিসবত করে দেয় যেটা যেটা দ্বারা পরিচিত নয়, যাতে মানুষ বুঝতে না পারে। যেমন এর উদাহরণ যে হারিস, রিওয়ায়াতুল হারিসি, হারিস বিন আবি উসামা আন আবিদ দুনিয়া, যে এই হারিস তার উস্তাজ ইবনু আবিদ দুনিয়া নাম বলতে কখনো বলেছেন আব্দুল্লাহ আল ওমাবি, আবার তার পূর্বপুরুষের দিকে সম্বন্ধ করে কখনো বলেছেন যে আব্দুল্লাহ আল কোরাশি। এই যে একটা নিসবত, ওমাবি কখনো কোরাশি, আর এগুলো নামে তিনি পরিচিত নয়। তো এই ধরনের তাদলিস নিন্দনীয়। তবে তুলনামূলকভাবে অন্য দুটি প্রকারের চেয়ে খুব কম নিন্দনীয়। উপরে যে আপনারা তাদলিসুল ইসনাদ পড়লেন, তাদলিসুল তাসবিয়া পড়লেন, এই দুটি প্রকারের তুলনায় এই তাদলিসুল সুয়ুক একটু কম, তার চেয়ে নিচে, নিম্ন স্তরে, নিন্দার দিক দিয়ে, নিকৃষ্টর দিক দিয়ে, কিন্তু ওপরে দুটো বেশি। আর সবচেয়ে বেশি কি তাদলিসুল তাসবিয়া। কারণ এখানে কোনো রাবিকে বাদ দেওয়া হয়নি, বরং উক্ত রাবিরই অপরিচিত নামে বর্ণনা করা হয়। এখানে কোনো রাবিকে বিলুপ্ত করা হয়নি। তাদলিসুল ইসনাদে সেখানেও বিলুপ্তর বিষয় রয়েছে, আর তাদলিসুল তাসবিয়া এখানেও বিলুপ্তর বিষয় রয়েছে, কিন্তু এখানে বিলুপ্ত করা হয় না। তবে যদি যার নাম পরিবর্তন করা হয়েছে তিনি যদি দুর্বল রাবি হন, তাহলে এইভাবে তাদলিস করা হারাম হবে, এই তাদলিসও হারাম হবে, কারণ সেটা উম্মতের সাথে সুস্পষ্ট প্রতারণা ও ধোঁকাবাজি। এভাবে কি করা হয়? উম্মতকে ধোঁকা দেওয়া হয়। তারপরে এখানে একটি বিষয় আসছে যে ইত্তেসাল এবং সিমা, অনেক সময় অবিচ্ছিন্ন সানাদ বলা হয়, আর সিমা মানে শুনেছেন এক অপরের সাথে। তো দুটির মধ্যে পার্থক্য কি? আল ফারকু বাইনাল ইত্তিসালি ওয়াস সিমাই, অবিচ্ছিন্ন ও শ্রবণ এর মাঝে পার্থক্য কি? ইত্তিসাল বলতে অবিচ্ছিন্ন, এটা বলতে বোঝায় যে এমন শব্দে বর্ণনা করা যা শুনে মনে হবে সনদের মাঝে দুই রাবির মাঝে কেউ বাদ পড়েন। ইত্তেসাল অবিচ্ছিন্ন বলতে এটা বোঝানো হয় যে কেউ বাদ পড়েনি, একদম ধারাবাহিকভাবে যে যার কাছ থেকে শুনেছে তার কাছ থেকে সে বর্ণনা করেছে, কাউকে বাদ দেওয়া হয়নি। যেমন কেউ যদি বলে ক্বালা ফুলানুন, উমুক হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তো এসব শব্দ শুনলে মনে হবে উক্ত রাবীর তার উপরে রাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, কিংবা তার কাছ থেকে হাদিস শুনেছেন। কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছি, তাহলে এতে কি বোঝায়? কেউ অমুক বর্ণনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কিংবা অমুক বলছেন যে রাসূল বলেন, তাহলে এতে কি স্পষ্ট বোঝা যায় যে সে সরাসরি সাক্ষাৎ করে শুনেছেন। কিন্তু আসলে সাক্ষাৎ কিংবা শ্রবণ হয়েছে কিনা তা নিশ্চিত নয়, তা নিশ্চিত নয়। একেই বলা হয় বেলাফজিন মুহতামিলিন লিল ইত্তিসাল, যে এমন শব্দে বর্ণনা করা যা শুনে মনে হবে যে সনদটি মুত্তাসিল। মানে সম্ভব না, মনে হবে যে সনদটি মুত্তাসিল, কিন্তু আসলে সনদ মুত্তাসিল নয়। সনদটি মুত্তাসিল কেন মনে হবে? এই যে আন দিয়ে রিওয়ায়াত করা, কিংবা সরাসরি বলা অমুক বলেছেন, তো এটা শুনে মনে হবে স্বাভাবিক যে সনদটি অবিচ্ছিন্ন, মুত্তাসিল, কিন্তু আসলে সেটা নিশ্চিত নয়। অপরদিকে বর্ণনাকারী যদি সামিআতু আমি শুনেছি, অথবা হাদ্দাসানা আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আখবারানা আমাদেরকে খাবার হাদিস শুনিয়েছেন ইত্যাদি বলে যদি বর্ণনা করেন, তাহলে তা সীমা বলে গণ্য হবে। কোন রাবী যদি বলেন যে সামিআতু আমি শুনেছি, হাদ্দাসানা আমাদেরকে বর্ণনা করেছেন, আখবারানা আমাদেরকে হাদিস শুনিয়েছেন, তাহলে এটা থেকে কি বলে গণ্য হবে? যে সেমা, তার কাছ থেকে সরাসরি শুনেছেন। তারপর ওই কথাই বলা হয় এখানে ওয়াশাররু আনওয়াইহি তাদলিসুত তাসওয়িয়া ওয়া হুয়া আইয়ারওয়িয়ার রাবি
হাদিসান আন যায়িফিন বাইনা সিকাতাইন লাকিয়া আহাদুহুমা আল আখার ফায়ুসকিতু যায়িফ ওয়া ইয়ারবি আন শাইখিহি আস-সিকা আন সিকাতি সানি। যে সবচেয়ে নিকৃষ্ট প্রকার তাদলিসুত তাসবিয়া, যেটা আপনাদেরকে বলা হলো। আর সেটা তাদলিসুত তাসবিয়া কি, যে বর্ণনাকারী দুই সিকা, দুই নির্ভরযোগ্য রাবীর মাঝে দুর্বল রাবী থেকে হাদিস বর্ণনা করবে। যে দুই নির্ভরযোগ্য রাবী এক অপরের সাথে সাক্ষাৎ করে থাকবে, তো দুর্বল রাবীকে সে বিলুপ্ত করে দিবে এবং তার শিক্ষকের শিক্ষক যিনি নির্ভরযোগ্য তার কাছ থেকে রিওয়ায়াত করবে। এটাই হচ্ছে তাদলিসুত তাসবিয়া। ওয়া মিম্মান উরিফা বিযালিকা মিনার রুওয়াত, আর এটা জানা যায় রাবীদের থেকে, যেমন বাকিয়া ইবনুল ওয়ালিদ ইবনুল মুসলিম আল কুরাশি। হ্যাঁ, তো এরা কি মুদাল্লিস, এইভাবে তারা তাদলিস করে, তাদলিসুত তাসবিয়া। দ্বিতীয় প্রকার তাদলিসুস শুয়ুখ, ওয়া হুয়া আইয়াযকুরা রাবী শাইখাহু বিমা লাম ইয়াশতাহির বিহি ইনদান নাস। যে বর্ণনাকারী শিক্ষক থেকে বর্ণনা করবে এমন কোন জিনিস, কিংবা শিক্ষকের ব্যাপারে এমন কিছু বলবে তার সাথে যুক্ত করে, যেটা দ্বারা তিনি মানুষের নিকটে পরিচিত নয়, যেটা আপনাদেরকে বোঝানো হলো। এমন নাম জড়িয়ে দেওয়া, কিংবা এমন উপনাম জড়িয়ে দেওয়া, কিংবা লকব জড়িয়ে দেওয়া, এর ধরনের কোনো জিনিস। আর এই তাদলিস, এটা নিন্দনীয় একটি তাদলিস। যেমন শুআবা বিন হাজ্জাজ তিনি বলেন যে আত-তাদলিসু আখুল কাযিব, তাদলিস এটা মিথ্যার ভাই। আর তিনি বলেন যে লাআন আজনিয়া আহাব্বু ইলাইয়া মিন আন উদাল্লিসা, যে আমার নিকটে জিনা করা বেশি প্রিয় তাদলিস করার তুলনায়। এখান থেকে তিনি কি বলতে চেয়েছেন? আসলে তিনি এটা বলতে চেয়েছেন যে তাদলিস করা হারাম, জিনা যেমন হারাম সেরকম তাদলিস হারাম। তাদলিসের মাধ্যমে ধোঁকা দেওয়া হয়। জিনা, ব্যভিচার, এটা তো তার সাথে সম্পৃক্ত বিষয় থাকে, যে গুনাহ হলো তার পর্যন্ত ক্ষতিটা সীমিত থাকলো, কিন্তু এই তাদলিস এটা হারাম, আর এর ক্ষতি অন্যদেরকেও যায়, অন্যরা এটাকে হাদিস মনে করবে, ফলে একটা হাদিস না হয়েও মানুষ হাদিস মনে করে তার প্রতি আমল করবে। তো এটা ক্ষতির দিক বেশি। এই জন্য একটি নীতিমালা বলা হয় যে ওয়ামান উরিফা বিতাদলিসি আন গায়রি সিকাতি লাম ইউকবাল হাদিসুহু হাত্তা ইউসাররিহা বিস-সামা'i, যে নির্ভরযোগ্য রাবী বর্ণনাকারী ছাড়া তাদলিস যাদের ব্যাপারে জানা যাবে, লাম ইউকবাল হাদিসু, তার হাদিস গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে শুনেছে এরকম সুস্পষ্ট করবে না, শুনেছে এরকম সুস্পষ্ট করবে, ততক্ষণ পর্যন্ত শোনা যাবে না, এটা সুস্পষ্ট করতে হবে। যাদের ব্যাপারে তাদলিস জানা গেছে নির্ভরযোগ্য ছাড়া, তাদের তাদলিসের বিষয়টি এরকম, যে যতক্ষণ না স্পষ্ট না করবে যে শুনেছি, ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তো মুদাল্লিসের রাবী বর্ণনার হুকুম এটা আমরা বুঝতে পারলাম। এরপর আসুন এখানে হ্যাঁ, এবার বিষয় চেঞ্জ হচ্ছে। আমরা মুদাল্লিস তাদলিস জানলাম, তাদলিস কাকে বলে, মুদাল্লিস কাকে বলে, এবং তাদলিসের প্রকার, তিনটি প্রকার, তাদলিসুল ইসনাদ, তাদলিসুত তাসবিয়া, তাদলিসুস শুয়ুখ, এবং এই তিনটি প্রকারের মধ্যে কোনটি সর্বনিকৃষ্ট আর কেন নিকৃষ্ট, আর তিনই প্রকার তাদলিস হারাম, তিনই প্রকার তাদলিস হারাম, আর এগুলো জয়ীফ প্রকার মধ্যে আসে। এবার আরেকটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে আল মুরসালুল খাফি। আল মুরসালুল খাফি, একটি মুরসাল আপনারা পূর্বে পড়েছেন যে মুরসাল কাকে বলে। তো মুরসালুল খাফি সম্পর্কে এখানে বইয়ে রয়েছে
যে আল মুরসালুল খাফি ওয়া হুয়া মা রাওয়াহুর রাওয়ি আন মুআসিরিন লাহু লাম ইউরাফিল লিকাউ বাইনাহুমা ওয়া লাইসা লাহু মিন ইজাজাতিন ওয়ালা বিজাদাতিন বিলফজি মুহিমিন লিল ইত্তিসালি কাআন ওয়া ক্বাল মিসালু যালিকা মা রাওয়াহু ইবনু মাজাহ মিন তারিক উমর ইবনে আব্দুল আজিজ আন উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল রাহিমাল্লাহু হারিসাল হারাসি ফাইন উমর লাম ইয়ালকা উকবাতা ক্বালাহুল হাফিজ আল মিজ্জি ফিল আতরাফ। তো মুরসাল খাফি কাকে বলে? মুরসাল খাফি বলা হয় যে রিওয়ায়াতকে রাবি বর্ণনাকারী বর্ণনা করবে তার সমবয়স্ক কোনো বর্ণনাকারী থেকে। মুআসির মানে সমবয়স্ক, তার জমানা পেয়েছে এরকম, কিন্তু তাদের মাঝে যে সাক্ষাৎ হয়েছে এটা স্পষ্ট হবে না, তাদের লেখা জানা যাবে না। তার সমবয়স্ক তার থেকে রিওয়ায়াত করবে, কিন্তু তাদের মাঝে যে সাক্ষাৎ হয়েছে এটা জানা যাবে না। আর না তার পক্ষ থেকে, যার কাছ থেকে রিওয়ায়াত করছে তার পক্ষ থেকে রিওয়ায়াতের অনুমতি থাকবে, না তার নিকটে কোনো বিজাদা থাকবে, কোনো পাণ্ডুলিপি থাকবে, সংরক্ষণ থাকবে। তো এইরকম রাবির থেকে এমন শব্দতে রিওয়ায়াত করবে যেমন হবে সানাদটি অবিচ্ছিন্ন। সানাদটি কি? অবিচ্ছিন্ন। যেমন আন দিয়ে রিওয়ায়াত করা ও সরাসরি বলা, কলা বলা, এটাকে মুরসালুল খাফি বলে। আল মুরসাল খাফি। তো মুরসাল খাফি যে তার সমবয়স্ক থেকে রিওয়ায়াত করবে, কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা এটা জানা যাবে না, না তার পক্ষ থেকে অনুমতি আছে, না তার পক্ষ থেকে কোনো পাণ্ডুলিপি আছে যা থেকে রিওয়ায়াত করবে। তো সে এমন ভাবে রিওয়ায়াত করবে যেমন হবে সানাদটি অবিচ্ছিন্ন, আন দিয়ে অথবা কলা দিয়ে। এর উদাহরণ মারাওয়াহু ইবনু মাজাহ মিন তারিক উমর ইবনে আব্দুল আজিজ, যে ইবনু মাজাহ তিনি রিওয়ায়াত করেন উমর ইবনে আব্দুল আজিজের তরিক থেকে, তিনি উকবা বিন আমির থেকে রিওয়ায়াত করেন, আর উকবা বিন আমির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত করেন আর বলেন রাহিমাল্লাহু হারিসাল হারাসি, আল্লাহ তাআলা রহম করুন। তো এইটি হাদিস, এখানে উমর আসলে উকবার সাথে সাক্ষাৎ করেনি। এখানে যে আপনারা দেখছেন যে উমর ইবনে আব্দুল আজিজ উকবা থেকে রিওয়ায়াত করছেন, তো উমর ইবনে আব্দুল আজিজ উকবা বিন আমির এর সাথে সাক্ষাৎ করেনি। তো সাক্ষাৎ করেনি, সমবয়স্ক ওই জামানাতেই ছিল, কিন্তু সাক্ষাৎ করেনি, এটা মানে জানা যায়নি, ফলে এটা মুরসাল খাফি। বুঝতে পারলেন? এটি আরো ভালোভাবে বুঝবেন। দেখেন যে অনুবাদে যে আর তা এমন হাদিস যা রাবি তার সমসাময়িক এমন কোন মুহাদ্দিসের কাছ থেকে বর্ণনা করবে যার সাথে তার সাক্ষাৎ হয়নি এবং তার পক্ষ থেকে তার হাদিস বর্ণনার অনুমতিও নাই, কিংবা তার কাছ থেকে পাওয়া কোনো পাণ্ডুলিপিও তার কাছে নেই, তাও আবার এমন শব্দে বর্ণনা করবে যা শুনে মনে হবে যে হাদিসটি মুত্তাসিল, অবিচ্ছিন্ন, আন দিয়ে অথবা কলা দিয়ে। এর উদাহরণ আপনারা দেখলেন। তো মুরসালে খাফি এটি আসলে এর অর্থ কি? যে গোপনীয় মুরসাল। আর মুরসাল মানে শিক্ষককে ছেড়ে তার উপর থেকে সরাসরি বর্ণনা করে। পরিভাষায় রাবি তার সমসাময়িক অথবা সাক্ষাৎ হয়েছে এমন কোন রাবি থেকে এমন হাদিস বর্ণনা করবে যা তার কাছ থেকে শুনেনি, সমবয়স্ক, তার সাথে সাক্ষাৎ হয়নি। তো সাক্ষাৎ হয়নি তো কি করে শুনবে? এইরকম রিওয়ায়াত করবে। তাও আবার এমন শব্দে বর্ণনা করবেন যার দ্বারা শোনার কথা বোঝা যায়। মানে সাধারণত কেউ যদি এটা দিয়ে বর্ণনা করে কলা কিংবা আন দিয়ে, তাহলে এটা থেকে কি বোঝা যায়? যে সরাসরি শুনেছেন, অথচ সে শুনেনি, কি করেনি? শুনেনি। তো এখানে আপনারা পূর্বে একটা মুরসাল পড়েছেন, তাহলে মুরসাল আর মুরসাল খাফি, তো মুরসাল কাকে বলে এটাও আপনারা জানতে পেরেছেন, এবং মুরসালে খাফি কাকে বলে এটাও জানতে পারলেন। তো উভয়টার মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা বুঝতে হবে, কারণ দুটোকে এক করে দিলে হবে না। মুরসাল বলতে বোঝায় যে ওস্তাদের সাথে ছাত্রের সাক্ষাৎই হয়নি। মুরসালে আপনারা উপরে মুরসালের যে সংজ্ঞা পড়েছেন
সেখানে এটা স্পষ্ট করেছিল যে সে শিক্ষকের ওপরে, শিক্ষক থেকে বর্ণনা করবে যার সাথে কোনো প্রকারের সাক্ষাৎই ঘটেনি। যেমন তাবির কথা বলা, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউলুত তাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবি যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো তাবি কি রাসূলকে দেখেছেন? দেখেননি। তাবি রাসূলকে দেখেননি, তারপরে সে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা আমভাবে মুরসাল। কিন্তু মুরসালে খাফি এর সংজ্ঞা কি? যে রাবি বর্ণনাকারী বর্ণনা করবে এমন লোকের সাথে, এমন লোকের কাছ থেকে যে তার সাথে সাক্ষাৎ করেছে, মানে কেউ এইভাবে মানে সংজ্ঞা দিয়েছে যে হয় সাক্ষাৎ করেছে অথবা তার সমসাময়িক, কিন্তু এমন জিনিস বর্ণনা করবে যে তার কাছ থেকে শুনিনি। এটাই হচ্ছে মুরসালে খাফি। মুরসালে খাফি তার পূর্ববর্তী স্তরে কোনো রাবি তার সমসাময়িক অথবা সাক্ষাৎ হয়েছে এমন কোন রাবি থেকে এমন হাদিস বর্ণনা করা যা তার কাছ থেকে শুনেনি। তো মোট কথা হলো যে তাবি কর্তৃক সাহাবী বিলুপ্ত হলে তার নাম মুরসাল। তাবি যদি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা মুরসাল। আর পরবর্তী কোনো স্তরে কোনো ওস্তাদের কাছে থেকে না শোনা সত্ত্বেও তার কাছ থেকে বর্ণনা করাকে মুরসালে খাফি বলে। মানে একটা পার্থক্য, যে তাবি যদি সরাসরি রাসূল থেকে বর্ণনা করেন তাহলে এটা মুরসাল হবে। আর পরবর্তী স্তরে যদি কেউ নিজের মানে এমন লোকের কাছ থেকে বর্ণনা করে যে তার কাছ থেকে শুনেনি, তো এটাকে মুরসালে খাফি বলে, মুরসালে খাফি বলে। তো এই হচ্ছে মুরসালে খাফি। এবার এখানে বিষয়টি হচ্ছে যে আমরা তাদলিস এবং ইরসালে খাফিকে কি করে জানবো, জানার পদ্ধতি কি? কারণ এটা তো জানতে হবে। এটা কিভাবে আমরা জানতে পারবো যে তাদলিস হয়েছে কিংবা ইরসাল হয়েছে? আর ইরসাল বলতে ইরসালে খাফি, মুরসালে খাফি, মুরসাল আমভাবে জানা এটা সহজ, কিন্তু মুরসালে খাফি একটু কঠিন। এখানে বলা হচ্ছে যে ইউরাফু তাদলিস ওয়াল ইরসালুল খাফি বিউমুরি, যে তাদলিস এবং ইরসালে খাফি এটা কিছু বিষয়ের মাধ্যমে জানা যায়। তার মধ্যে একটি কি, ইখবারুল মুদাল্লিসি আবিল মুরসিলি নাফসিহি বিযালিকা, যে মুদাল্লিস যে তাদলিস করেছে সে নিজে নিজেই বলবে যে এটা আমি এইভাবে রিওয়ায়াত করেছি, তাদলিস করেছি। অথবা মুরসিল সে নিজে নিজে বলবে যে আমি যার কাছ থেকে রিওয়ায়াত করছি তার কাছ থেকে আমি শুনিনি বা সাক্ষাৎও করিনি, তো অথচ আমি রিওয়ায়াত করেছি। তো মুদাল্লিস হয় মুরসিল, তারা নিজে নিজেই এটা বলবে যে এটি রিওয়ায়াত তাদলিস অথবা ইরসালে খাফি, মুরসালে খাফি। তো এটা দ্বারা জানা যাবে, যেমন অনেক রিওয়ায়াতের ব্যাপার আছে। অনুরূপ ভাবে আরেকটি পদ্ধতি হচ্ছে যে ইউরাফা আদমু সিমাইহি মিম্মান রাবিয়া আনহু মুতলাকান আও লিযালিকাল হাদিস বিখুসুসি বিনাস ইমাম মিন আইম্মাতি হাদা শান, যে এটা জানা যাবে যে তার না শোনা, তার কি না শোনা, তা থেকে যার কাছ থেকে সে রিওয়ায়াত করেছে। মানে এটা জানা যাবে যে আসলে যার কাছ থেকে রিওয়ায়াত করছে একজন রাবী বর্ণনাকারী তার কাছ থেকে শুনিনি, এটাই স্পষ্ট হবে। এটা স্পষ্ট হলে বুঝে যেতে হবে যে সে আসলে তার কাছ থেকে শুনেনি। কিংবা ওই হাদিসের ক্ষেত্রে বিশেষ করে কোন ইমামের কথা দ্বারা এটা প্রমাণিত হবে। যেমন কোন ইমাম যদি বলে যে এই বর্ণনাকারীর কাছ থেকে কোনো রিওয়ায়াতই শুনেনি, তো তা থেকে নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারী মানে মুহাদ্দিস যদি বলে থাকে যে এই ব্যক্তি অমুকের কাছ থেকে শুনেনি, তাহলে এটা থেকে জানা যাবে যে সে শুনেনি অথচ সে বর্ণনা করেছে। তার মানে কি, তার মানে কি মুরসাল অথবা মুদাল্লিস। তো তাদলিস এবং মুরসালে খাফি কয়েক ভাবে চেনা যায়। তার মধ্যে একটি হলো তাদলিসকারী বা মুরসালকারী রাবী নিজেই সে ব্যাপারে জানিয়ে দিবেন। আরেকটি হলো ইলমুল হাদিসের কোনো ইমামের উক্তির মাধ্যমে জানা যাবে যে যার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন তার কাছ থেকে তার শ্রবণ মোটেও প্রমাণিত নয় অথবা তার কাছ থেকে নির্দিষ্ট কোনো হাদিস শোনেননি। তাহলে এখানে তিনটি পদ্ধতি বলা হয়েছে, মুরসাল,
ও তাদলিসকে জানার। তাদলিস ও মুরসালে খাফিকে কিভাবে আপনি জানবেন, তার তিনটি মাধ্যম বলা হয়েছে। একটি হচ্ছে রাবির নিজের স্বীকৃতি মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ওস্তাদের সাথে বর্ণনাকারীর সাক্ষাৎ প্রমাণিত না হলে তারপরে যদি রিওয়ায়াত করে এরকম ভাবে যে সে মনে হচ্ছে শুনেছে, তাহলে জেনে নিতে হবে এটা মুরসাল অথবা মুদাল্লিস। তৃতীয় হচ্ছে যে উস্তাদের কাছ থেকে সরাসরি হাদিস বর্ণনা করার পর আবার মাঝে অন্য কোনো রাবিকে প্রবেশ করানোর মাধ্যমে। ওস্তাদের কাছ থেকে সরাসরি হাদিস বর্ণনা করার পর অন্য কাউকে রাবিকে যদি প্রবেশ করায়, তাহলে এটার মাধ্যমে তাদলিস বোঝা যাবে। মুরসালে খাফি বলেন আর মুদাল্লিস বলেন, এর হুকুম কি? এর হুকুম দুটোই অগ্রহণযোগ্য, না মুরসালে খাফি গ্রহণযোগ্য, না তাদলিস মুদাল্লিস গ্রহণযোগ্য। এই হচ্ছে ইরসালুল খাফি, মুরসালে খাফি। এবার এক বড় লম্বা বিষয় শুরু হতে যাচ্ছে, যেটা চলবে কয়েক ক্লাসে। সেটা হচ্ছে যে রাবির মধ্যে ত্রুটি, আসবাবুত তা'নি ফির রাবি, রাবির মধ্যে ত্রুটি, অভিযুক্ত হওয়ার মানে রাবি যে অভিযুক্ত তার কারণ সমূহ। কি কারণে রাবি ত্রুটিযুক্ত, অভিযুক্ত, তাহান রয়েছে। আসবাবুত তা'নি ফির রাবি আশারাতুন, রাবির অভিযুক্ত হওয়ার কারণ মোট 10টি রয়েছে। কটি রয়েছে? 10টি রয়েছে। বাদুহা আশাদ্দু কাদহাম মিন বাদ, তো সেই 10টির মধ্যে কিছু কারণ অন্য কারণের তুলনায় বেশি কঠোর, বেশি মানে জটিল। যেমন খামসাতুম মিনহা তারজিউ ইলা আদালাতি রাবি, এই সেই 10টি অভিযুক্ত কারণ, রাবির অভিযুক্ত হওয়ার কারণের মধ্যে 5টি কারণ রাবির ন্যায় পরায়ণতার সাথে সম্পৃক্ত। আদালতুল রাবি, রাবির আদালতের সাথে সম্পৃক্ত, রাবির ন্যায় পরায়ণতা চরিত্রবান হওয়ার সাথে সম্পৃক্ত। তার মধ্যে সে 5টি কি কি ভালো করে আপনারা মনে রাখবেন। আল কিদ, মিথ্যা, আল কিদ আল মিথ্যা, ওয়াত তুহমা বিল কাযিব, সরাসরি মিথ্যা নয় কিন্তু মিথ্যার অপবাদ লাগানো হয়েছে তার উপরে, এটাও একটা রাবির ন্যায় পরায়ণতার সাথে সম্পর্কিত বিষয়। তো মিথ্যা, এক চরিত্রবান মানুষ, কোনো মানুষ যদি মিথ্যা বলে, তাহলে তাকে চরিত্রবান বলবে কেউ? কেউ বলবে না। অনুরূপভাবে মিথ্যা অপবাদ তার উপরে লাগে যে এগুলো কাজে জড়িয়ে থাকে। তারপর আগে এক একটার ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। তারপরে 3 নম্বর হচ্ছে ফিস্ক, গুনাহ, প্রকাশ্যভাবে গুনাহ কাজ, সবটার ব্যাখ্যা আসবে। তারপরে বিদআত, বিদআত যে করবে বিদআত। 5 নম্বর হচ্ছে জেহালাত, অজ্ঞতা, দ্বীনের জ্ঞান থেকে দূরে থাকা, তো এটা এর মধ্যে আসবে। তো এই 5টি যে কারণ বলা হলো আপনাদেরকে, এই 5টি কারণ রাবির বর্ণনাকারীর ন্যায় পরায়ণতার সাথে, তার চরিত্রর সাথে সম্পৃক্ত বিষয়। আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে রাবির অভিযুক্ত হওয়ার যে 10টি কারণ রয়েছে, তার মধ্যে 5টি কারণ রাবির বর্ণনাকারীর সাথে যেটা সম্পর্ক, তার চরিত্রবান হওয়ার সম্পর্ক, সেগুলো কি কি? তো কি বলবেন? আল কিদ, আত তুহমা বিল কিদ, আল ফিসক, আল বিদআ, আল জিহালা। তারপরে বলা হচ্ছে যে ওয়া খামসাতুন তাউদু ইলা যাবতির রাবি, যে আর 5টি কারণ রয়েছে যেটা রাবির স্মৃতি শক্তির সাথে সম্পৃক্ত, ধারণ শক্তির সাথে সম্পৃক্ত। আর সেগুলো কয়টি? 5টি। তাহলে 5টি আদালাতুর রাবির সাথে সম্পৃক্ত, আর 5টি জাবতুর রাবির সাথে সম্পৃক্ত। তো সেই 5টি কি কি? একটি হচ্ছে ফুহশুল গালাত, অতিমাত্রায় ভুল করা, অতিমাত্রায় বেশি বেশি করে ভুল করা। ওয়া কাসরাতুল গাফলা, 7 নম্বর কি? গাফিল হওয়া, উদাসীন হয়ে যাওয়া।
ওয়াহাম, ওয়াহাম হওয়া, যে এটা না এটা এরকম ওয়াহাম হয়ে যায়। মুখালাফাতুস সিকাত, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা। আর 10 নম্বর হচ্ছে ওয়াসুল হিফজ, মন্দ স্মৃতিশক্তি। আর এই যে পাঁচটা বলা হলো, ফুহশুল গালাত বলেন, কাসরাতুল গাফলা বলেন, ওয়াহাম বলেন, মুখালাফাতুস সিকাত বলেন, সুউল হিফজ বলেন, এই পাঁচটা কার সাথে সম্পৃক্ত? রাবির জব্তের সাথে, রাবির সংরক্ষণের বিষয়ের সাথে এই পাঁচটি সম্পৃক্ত। প্রত্যেকটির ব্যাখ্যা আসবে পরবর্তীতে। ওয়া ইলাইকা তারতিবুহা হাসবা শিদ্দাতি তা'সিরিহা ফিল রাদ, আর তার কঠোর প্রভাবের হিসাবে এটা তারতিব দেওয়া হয়েছে, মানে যে যতটা কঠোর তাকে প্রথমে আনা হয়েছে। যেমন দেখেন, যেটা আদালত রাবির সাথে সম্পৃক্ত, প্রথমে আল কিযব, মানে সবচেয়ে এটা কঠোর, তারপরে কঠোর আত্মহমা বিল কিযব, তারপরে কঠোর ফিসক, তারপরে বিদআত, তারপরে জেহালাত। এই হচ্ছে বিষয়। এখানে অনুবাদ দেখেন যে রাবি অভিযুক্ত হওয়ার কারণ 10টি, যার একটি অপরটির চেয়ে বেশি ক্ষতিকর। তার মধ্যে 5টি কারণ রাবির ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত। সেগুলো হলো আল কিদ, মিথ্যা, আর তুহমা বিল কিদ, মিথ্যার দোষে অভিযুক্ত, আল ফিসক, পাপাচারিতা, আল বিদআ, রাবি বিদআতি হওয়া, এবং আল জেহালা, রাবি মাজহুল হওয়া। মাজহুল হওয়া মানে না জানা। এবং অপর 5টি রাখার স্মৃতিশক্তির সাথে সম্পর্কিত। সেগুলো হলো ফুহশুল গালাত, অতিমাত্রায় ভুল হওয়া, কাসরাতুল গাফলা, অত্যাধিক অমনোযোগী হওয়া, অত্যাধিক অমনোযোগী হওয়া, আর তারপরে ওয়াহাম, সংশয়, তারপরে কি মুখালাফাতু সিকাত, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা। তারপর সুউল হিফজ, সংরক্ষণের দুর্বলতা, প্রত্যাখ্যানের ক্ষেত্রে সেগুলোর অধিক ক্রিয়াশীলতা অনুসারে প্রকারগুলো ধারাবাহিক বিবরণ তোমার সামনে তুলে ধরা হলো। তাই হচ্ছে, তাহলে 10টি কারণ আপনারা জানতে পারলেন। 5টি কারণ আদালত রাবির সাথে সম্পর্কিত, আর 5টি কারণ জব্ত রাবির সাথে সম্পর্কিত। আসবাব এখানে বলা হয়েছে সবাবের বহুবচন, যার অর্থ হচ্ছে কারণ, উদ্দেশ্য। আর তার বলতে যে আসলে দোষ ত্রুটিকে বোঝানো হয়েছে। এখানে কি দোষ ত্রুটি, এমনি আবিধানিক অর্থ যদি দেখেন তাহলে এর অর্থ খোঁচা মারা, আঘাত করা, অভিযুক্ত করা, এরকম অর্থ আসে। তা এই 10টি কারণ কি হাদিস দুর্বল হওয়ার কারণ। সনদের কোন রাবির মধ্যে এই 10টি কারণের কোন একটি পাওয়া গেলে সে হাদিস দুর্বল বলে সাব্যস্ত হয়, দুর্বল বলে সাব্যস্ত হয়। সেই কারণগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ রাবির ন্যায়পরায়ণতার সাথে সম্পর্কিত, এবং দ্বিতীয় ভাগ রাবির সংরক্ষণের সাথে সম্পর্কিত। এই ধারাবাহিক বিবরণ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এখানে একটা বিষয় আপনারা পড়লেন যে কিযব, তো যে মিথ্যা কথা বলবে সে কাযযাব। তো কাযযাব এবং মুত্তাহাম বিল কিযব, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা জানতে হবে, বুঝতে? মানে কাযযাব এর অর্থ হচ্ছে যে মিথ্যুক, যে অধিক হারে মিথ্যা বলে। মুত্তাহাম বিল কিযব মানে যার উপরে মিথ্যার অপবাদ লেগেছে। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? যে রাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে মিথ্যা হাদিস বর্ণনা করে তাকে বলা হয় কাযযাব। যে সরাসরি রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়ে সমাজে ছড়ায়, মানুষকে বলে, তার নাম কি? তাকে বলা হয় কাযযাব। আর যে রাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে মিথ্যা হাদিস বর্ণনা করেনি কিন্তু তার ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলে থাকেন, তাকে বলা হয় আল মুত্তাহাম বিল কিযব। একজন রাসূলের নামে কোনো মিথ্যা কথা বলেন, মানে আমর হাদিস বলে, মানব রচিত কোনো কথা বলে, এটা বলেনি যে এটা রাসূলের হাদিস, কিন্তু মানুষের সাথে কথা বলতে গিয়ে, মানুষের সাথে লেনদেন করতে গিয়ে, মানুষের সাথে এগুলো করতে গিয়ে সে কি করে? মিথ্যা কথা বলে। তো এটা হচ্ছে মুত্তাহাম বিল কিযব।
তো যেমন ভাবে কাযযাবের রিওয়ায়াত নেওয়া যাবে না, গ্রহণযোগ্য হবে না, অনুরূপ ভাবে মুত্তাহাম বিল কিযব, যে মিথ্যার সাথে জড়িত মানুষের কথাবার্তা সরাসরি রাসূলের উপরে, রাসূলের হাদিসকে নিয়ে মিথ্যা না বললেও সে মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে মিথ্যা কথা বলে। তো রাবির মাঝে থাকা এই ত্রুটিগুলোর ভিত্তিতে তাদের বর্ণিত হাদিসকে 9 ভাগে বিভক্ত করা হয়, তা উল্লেখ করা হলো। এখানে দেখেন যে বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা, তাহলে সুবিধা হবে পরবর্তীতে। যে এই 10টি কারণ আপনারা জানলেন, 10টি দুর্বল হওয়ার কারণ, সেটা রাবির আদালতের সাথে সম্পর্কিত বিষয় হোক অথবা রাবির জব্তের সাথে সম্পর্কিত বিষয় হোক, তো যার মধ্যে যে কারণটা থাকবে, এই 10টি যেগুলো বলা হলো, সে কারণ হিসাবে সেই হাদিসকে কি বলা হয়, এক একটা নাম বলে আখ্যায়িত করা হয়েছে। তো এই হিসাবে 9 ভাগ হচ্ছে। কয় ভাগ হচ্ছে? 9 ভাগ। যেমন কাযযাবের রিওয়ায়াত, কোনো মিথ্যুক যদি হাদিস রিওয়ায়াত করে তাহলে সেই হাদিসকে কি বলা হয়? মাউযু। আপনারা শুনেছেন যে এই হাদিসটি মাউযু, এই হাদিসটি মাউযু। এবার মাউযু কাকে বলে এগুলো আসবে আলোচনায়। আর মুত্তাহাম বিল কিযব, যদি এমন রাবি বর্ণনা করে যে যার উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়েছে, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, তো এই ধরনের রাবির রিওয়ায়াতকে কি বলা হয়? মাতরুক, পরিত্যাজ্য, মানে ছেড়ে দিতে হবে, মাতরুক। তারপরে 3 রকম যদি হাদিস হয়, 3 ধরনের এই ভুল, তাহলে সেটা মুনকারের মধ্যে পড়বে। ফুহশুল গালাত, এমন রাবি যে অতিমাত্রায় ভুল করে। তারপর কাসরাতুল গাফলা, অত্যাধিক অমনোযোগী হওয়া। তারপরে ফিসক, নাফরমানি করা, নাফরমানি করে দিন থেকে, মানে দিনের অন্তর্ভুক্ত কাজ না করা, ত্যাগ করে দেওয়া, এটা কি? ফিসক, পাপাচারিতা। তো এই এমন রাবি বর্ণনা করে যে এই 3টি বিষয় যদি তার মধ্যে থাকে, তাহলে সেই হাদিসকে কি বলা হবে? মুনকার। আর সব এগুলো যাই দুর্বল, মুনকার বলা হবে। মুআল্লাল কোন হাদিসকে বলা হয়? যে হাদিসের মধ্যে ওহাম থাকে, মানে এর স্মরণে থাকে না ঠিক মতো, এইরকম বর্ণনাকারী রিওয়ায়াতকে মুআল্লাল বলা হবে। কি বলা হবে? মুআল্লাল। তারপরে আরেকটি যেটি আপনারা দোষ পড়েছিলেন কারণ যায়িফ হওয়ার, মুখালাফাতুস সিকাত, নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা। তো নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করাতে এমন রাবি যদি বর্ণনা করে, এমন বর্ণনাকারী বর্ণনা করে যে নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করে, তো এই ধরনের রাবি বর্ণনা করলে তার সেই হাদিসের কয়েকটি নামে নাম পড়ে, সেটা আলাদা আলাদা পর্যায়ে আলাদা আলাদা হিসাবে নাম পড়ে, কিন্তু কয়েকটি নাম আছে। যেমন একটি নাম আছে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, আরেকটি নাম আছে মাকলুব। সবগুলোর কিন্তু আলাদা হিসাবে সংজ্ঞা আছে, কিন্তু এটা মানে কারণ কি? মূল কারণ হচ্ছে নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা। তারপরে মুদরাজ, তারপরে মুহাররাফ, তারপরে মুসাহাফ, তারপরে মুজতারিব। আর সবগুলোর সঙ্গে আপনারা বিস্তারিত পরবর্তীতে পড়বেন। তারপর বিদআতি রাবি, যদি কোনো রাবি বর্ণনাকারী বিদআতি হয়, বিদআত পরিপন্থী হয়, তাহলে সেই জায়গায় ওই রকম রাবি বর্ণনা করলে কি নাম পড়বে? মাজহুল। বিদআতি রাবি কিংবা রাবি সম্পর্কে মাজহুল, রাবি সম্পর্কে অজ্ঞ, মানে তার সম্পর্কে না জানা, কিংবা সুল হিফজ। কি হবে? সুল হিফজ। তো এখানে বিদআতি রাবি যদি বর্ণনা করে তাহলে তার হাদিসকে মাজহুল বলা হবে। মাজহুল মানে এই 3টি, আল বিদআ, আল জাহালাতু বিল রাবি, মানে বিদআত পন্থী মুবতাদি যদি রিওয়ায়াত করে, আর আল জাহালা বিল রাবি, রাবির সম্পর্কে যে জানে না সে, তার দ্বারা রিওয়ায়াত আছে। সুল হিফজ, যে স্মৃতি শক্তি দুর্বল, তার তার দ্বারা রিওয়ায়াত হয়। তো এই 3টি রিওয়ায়াতের ব্যাপারে এখানে বলা হয়েছে যে এই 3 প্রকার ত্রুটিযুক্ত রাবি কর্তৃক বর্ণিত হাদিসের সুনির্দিষ্ট কোনো নাম নেই, মানে সুনির্দিষ্ট কোনো নাম নেই। তবে মাজহুল এর একটি ভাগ তথা মুবহাম রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে কেউ কেউ মুবহাম বলেছেন। তবে মাজহুল এর একটি ভাগ তথা মুবহাম রাবি কর্তৃক বর্ণিত হাদিসকে কেউ কেউ মুবহাম বলেছেন। জি, তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারলেন।
এটা খুব ভালোভাবে বোঝার আপনাদের দরকার আছে, আর আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বিষয় শুরু হচ্ছে যে প্রথম যেটা কারণ আল কিদ, মিথ্যা, রাবির দোষ ত্রুটির মধ্যে মিথ্যা, আর এটা রাবির ন্যায় পরায়ণতার সাথে সম্পর্কিত বিষয়। তো আল্লাহর রাসূলের নামে নবীর মিথ্যা আরোপ করা প্রথম কারণ, আল্লাহর রাসূলের নামে রাবির মিথ্যা আরোপ করা, মিথ্যা কথা বলা। ওয়ায়ুসাম্মা খাবারুল কাযিবি আলাইহি আল মাওদু, মিথ্যুকের খবরকে, মিথ্যুক যদি কোনো হাদিস বর্ণনা করে তাহলে সেই খবরকে কি বলা হয়? মাওযু বলা হয়। কি বলা হয়? মাওযু। আল খাবারুল মাওযু ওয়া হুকমু রিওয়ায়াতিহি, খাবারে মাওযু এবং সেই রিওয়ায়াতের হুকুম কি, বিধান কি। তাহলে মাওযু, মাওযু আপনারা শুনে থাকেন জাল হাদিস, যাকে জাল। আল মাওযু এটার আবিধানিক অর্থ হচ্ছে আল ইখতিলাক ওয়াল ইফতিরা, মানে বানানো, বানানো, ইখতিলাক তৈরি করা, ইখতিলাক মানে তৈরি করা, আর ইফতিরা মানে বানিয়ে বলা, ইফতারা মানে বানিয়ে বলা। ফলে মৌজু হাদিস কি হবে? মৌজু হাদিস জাল হাদিসকে বলা হবে। এক কথায় জাল হাদিসকে মৌজু হাদিস বলে। এটার সংজ্ঞা এইভাবে দিতে পারেন যে খাবারে মৌজু এর সংজ্ঞা কি, আরবিতে কি বলবেন? হুয়াল মুখতালাক আল মাকযুব আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা তৈরিকৃত এবং মিথ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেটা তৈরি করা হয়, মানব রচিত কথা হয়, কোন মানুষের কথা হয়, আর নবীর উপরে মানে নবীর দিকে নিসবত করা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তো ওয়া তাহরুমু রিওয়ায়াতুল আখবারিল মাওদুআ মুতলাকান ইল্লা মা বায়ানি ওয়াদইহা ওয়া কাশফি আওয়ারিহা লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা আন্নি হাদিসান ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযযাবিন, রাওয়াহু মুসলিম। তো এখানে বলা হয়েছে যে মৌজু রিওয়ায়াত করা, জাল হাদিস রিওয়ায়াত করা এটা হারাম। এই জাল হাদিস রিওয়ায়াত করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এই ধরনের হাদিস বর্ণনা করে সাথে সাথে এই হাদিসটি মৌজু, জাল হাদিস, তার আসল বিষয়টি মানুষের উপরে, মানুষের সামনে সম্মুখে স্পষ্ট করে, তাহলে এতে সমস্যা নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাদ্দাসা আন্নি, যে ব্যক্তি আমার কাছ থেকে হাদিস বর্ণনা করবে, হাদিস বর্ণনা করবে, ইউরা আন্নাহু কাযিবুন, সে মনে করবে যে এটা মিথ্যা, ফাহুয়া আহাদুল কাযযাবিন, তাহলে সে মিথ্যুকদের মধ্যে একজন, মিথ্যুকদের মধ্যে একজন। তাহলে এই হচ্ছে আল খাবারুল মাওযু, রাসূলের নামে মিথ্যা আরোপকারীর হাদিসকে আল মাওযু বা জাল হাদিস বলা হয়। জাল হাদিসের পরিচয় এবং তা বর্ণনার হুকুম, আল ওয়াদ এর আবিধানিক অর্থ হলো তৈরি করা। কি করা? তৈরি করা, বানিয়ে বলা। পরিভাষায় জাল হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে বানানো ও তৈরিকৃত হাদিস, বানানো ও তৈরিকৃত হাদিস। জাল হাদিসের হুকুম কি আপনারা শুনলেন, যে মানুষের নিকটে স্পষ্ট করা ছাড়া ব্যতীত কেউ যদি এটা রিওয়ায়াত করে, না জানিয়ে মানুষের নিকটে স্পষ্ট না করে, তাহলে এটা হারাম হবে। আর নবীর উপরে মিথ্যা বলছে এটা বলে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বর্ণনা করলো অথচ সে জানে যে সেটি মিথ্যা, তাহলে সে মিথ্যুকদের মধ্যকার একজন মিথ্যুক। তো কোন মওযু হাদিস আপনি বর্ণনা করছেন, জাল হাদিস বর্ণনা করছেন, আপনি জানেন জাল হাদিস, তারপর আপনি এমনি বলে ছেড়ে দিলেন, তাহলে আপনিও নবীর উপরে মিথ্যা বলছেন, এটা বলে গণ্য করা হবে। এবার আসুন যে এই জাল হাদিস কেন হয়েছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশস্ত বিষয়। আমরা আসলে এই বিষয়টি যদি আমাদের নিকটে স্পষ্ট হয়, তো অনেক মানে যেগুলো অভিযোগ আসে জয়ীফ জাল হাদিসের ব্যাপারে, সেটা দূর হয়ে যাবে। আর এটা সাধারণ মানুষকেও জানা উচিত, এই বিষয়টি সাধারণ মানুষকেও জানা উচিত যে এই জাল হাদিস কেন এলো, এর কারণ কি, কিভাবে এটা শুরু হলো। অনেকেই প্রশ্ন জাগে না যে জাল হাদিস, হাদিস ফের আবার জাল হয়, হাদিস ফের আবার দুর্বল হয়,
হাদিস আবার ফের এরকম হয়, মানে নানা রকম কথা সাধারণ মানুষ বলে। তো বিষয়টি স্পষ্ট না থাকার কারণে, আর এই বিষয়টি শুধু আহলে ইলমদের মাঝে সীমিত থাকলে হবে না, মানে যারা ইলমের সাথে জড়িয়ে আছে তাদের সাথেই সীমিত থাকলে হবে না, বরং বরং মানুষের সামনে এটা উন্মোচন করতে হবে, স্পষ্ট করতে হবে, মানুষ যেন জানে। অনেকে জাল হাদিস বলে, জয়ীফ হাদিস বলে, তো মানুষ গুরুত্বই দেয় না যে জাল হাদিস জয়ীফ, মানে একটা মানে ভাবে যে মানে এটা কোন জিনিস, জয়ীফ হাদিস আবার ফের কি, মানে স্পষ্ট ধারণা থাকে না। তো এটা আমি মনে করি যে সকলের সামনে এটা স্পষ্ট হওয়া উচিত, যে যখন কোন আলেম জাল হাদিস বলবে, মওযু হাদিস বলবে, জয়ীফ হাদিস বলবে, তো তার প্রেক্ষাপট যেন তার সামনে ভেসে ওঠে, ফলে সে নিজেও বুঝতে সহজে সক্ষম হবে, অন্যদেরকেও বুঝাতে তার সুবিধা হবে। এই বিষয়টি আমভাবে মানে ব্যাপকভাবে আলোচনা করা দরকার, ব্যাপকভাবে আলোচনা করা দরকার, তাহলে বিষয়টি সহজ হবে। তো এখানে ওই কারণগুলি বলা হয়েছে যে এই জাল হাদিস কেন রচনা করা হলো, জাল হাদিস কিভাবে শুরু হলো। তো এই জাল হাদিসের কারণগুলো কি এখানে হেডলাইন দিয়েছে যে দাওয়াইল ওয়াদাই, হাদিস জাল করার কারণ সমূহ, মানে জাল হাদিস কেন হলো। তো দাওয়াইল ওয়াদাই ওয়াল কাযিব কাসীরা মিনহা মা ইয়ালি, মানে হাদিস জাল হওয়ার কারণ, মিথ্যা ভাবে হাদিস বর্ণনা করার কারণ এর অনেকগুলো রয়েছে, তার মধ্যে কিছু কারণ এখানে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে। তো এক নম্বর কারণ হচ্ছে কাসদুত তাকাররুব ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিওয়াদ'i মা ইউরাগিবুন নাস ফি তাআতিহি ওয়া ইউরাহিবুহুম আন মা'সিয়াতিহি কামা ফাআলা বা'দুল মানসুবিন ইলা যুহদি ওয়াস সালাহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কিছু মানুষ জাল হাদিস বর্ণনা করেছে। কেন? যাতে সেই জাল হাদিস দ্বারা মানুষকে আল্লাহর ইতাআতে আগ্রহী করা হয় এবং তাদের মধ্যে আল্লাহর নাফরমানি থেকে ভীতি প্রদর্শন করা হয়। যেমন ভাবে অনেক জাহিদ নিজেকে মুত্তাকি যারা বলে, মানে তাকওয়াশীল বলে, সুফি টাইপের লোক, সমাজ সংস্কারক লোক মনে করে তারা এই ধরনের হাদিস রচনা করেছে। বুঝতে পারলেন? যে মানুষ যে ভাবলো যে মানুষ তো গুনাহ করছে, মানুষ পাপে জড়িয়ে গেছে, একটা হাদিস বর্ণনা করে দিল, রাসূল বলেনি, সে কোনো মানে নির্ভরযোগ্য সনদ থেকে পায়নি, সে এই মনে করে একটা হাদিস রচনা করে দিল যে মনে হয় এটা শুনলে মানুষ দিনের দিকে ধাবিত হবে, দিনের দিকে এগিয়ে আসবে। সহজ সরল তারা মানুষ, সহজ সরল বলতে কি এটা বড় অন্যায়, বড় অপরাধ করেছে তারা, তাদের জন্য কত মানুষ ভুল জিনিসের উপর আমল করেছে। তো এইভাবে তারা হাদিস রচনা করেছে যে মানুষকে সৎ আমলের প্রতি আগ্রহী করার জন্য। এই জান্নাতে এত বড় নিয়ামত আছে, খুব বেশি বেশি করে তার ফজিলত বর্ণনা করে দিল, অথচ কোনো হাদিসে সেটা বিবরণ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই, একটা বানিয়ে হাদিস বলে দিল। তো এই কারণে আর এইগুলো দ্বারা বেশি মানুষ ধোঁকা খেয়েছে। কারণ এই সব হাদিস রচনা কারা করেছে? যারা মূলত যাদের বাহ্যিক খুব সুন্দর, মানে তাদের পোশাক এবং তারা পরেজগার বলে সমাজে পরিচিত ছিল, সমাজ সংস্কারক বলে পরিচিত ছিল, সমাজের সংশোধনকারী জাহিদ বলে পরিচিত ছিল। তো যখন তারা কোনো কথা বলতো মানুষ এক বাক্যে গ্রহণ করত। যেমন আজকে কারো লম্বা টুপি, লম্বা পাঞ্জাবি, লম্বা দাড়ি হলেই বাস হলো যে কথা তার ঠিক হবে, সে কি মিথ্যা কথা বলতে পারে। আজকেও এই ধারণায় মানুষ প্রতারিত হয়, আর মানুষ এই বেশে মানুষকে প্রতারণা করে। মানুষ এখনো শিক্ষা নেইনি। তো মানুষের দাড়ি বড় হলে, পাঞ্জাবি পোশাক সুন্দর হলে, ইসলামী বেশ অবলম্বন করলেই যে ভালো হয়ে যাবে তা নয়, এটা শুরু থেকেই ধোঁকা দিয়ে আসছে এই নীতিতে। তারপরও আমরা শিক্ষা নিই না, এখনো বড় এক সংখ্যা এই ধারণাতে প্রতারিত।
যে আমার হুজুর বলেছেন সে এত ভালো, তার দাড়ি মাশাআল্লাহ, তার ব্যবহার চরিত্র মাশাআল্লাহ, এই বলে যে তিনি বলেছেন সেটা কি খারাপ হবে? এটা কোনো দলিল নয়। তো যাই হোক, কথা অন্যদিকে চলে যাচ্ছে। তো বিষয়টি হচ্ছে যে এইভাবে তারা হাদিস রচনা করেছে, নিজের কথাকে নিজে বানিয়ে কথা বলেছে, আর সেটা নিসবত কার দিকে করেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা তার একটি সানাদ একদম সুন্দরভাবে তৈরি করে দিয়েছে যে আমি অমুক থেকে শুনেছি, তিনি অমুক থেকে শুনেছেন, তিনি অমুক থেকে শুনেছেন, এই করতে 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 রাসূল পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কি সুন্দর হাদিস একটা! মানুষ শুনে মনে করতে বাহ কি চমৎকার হাদিস, রাসূল পর্যন্ত এটা হাদিস চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে ওয়াহাউলাই শাররুল ওয়াদাঈন ওয়া আশাদ্দুহুম বালাআন ওয়া নাকবাতান ফাইন্নান নাসা ইয়াতিকুনা বিহিম ওয়া ইয়ারকানুনা ইলাইহিম লিইনতিসাবিহিম ইলাস সালাহ। আর এরা হাদিস রচনাকারীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এরা সর্বনিকৃষ্ট, আর সবচেয়ে ওরা বিপদ, মানুষের জন্য বিপদ, তারা মানুষের জন্য বালা তারা। কারণ মানুষ স্বাভাবিকভাবে তাদের উপরে ভরসা করে এবং তাদের কথাকে, প্রত্যেকটা কথাকে গ্রহণ করে, কারণ তাদের ব্যাপারে মানুষ ধারণা রাখে যে তারা সমাজ সংস্কারক কিংবা তারা ভালো কাজ করে, এই বিষয়টি তারা লক্ষ্য করে। এই জন্য তাদের কথা এক বাক্যে এটা আহ মেনে নেয়। তারপরে এদের মধ্যে যেমন যারা মিথ্যা মানে এইভাবে হাদিস বানিয়ে সমাজে করতো, সমাজে প্রচার প্রসার করতো, তাদের মধ্যে ওয়ামিন হাউলাইল্লাযীনা কানু ইউকাযযিবুনা হিসবাতান ওয়া তাকাররুবান ইলাল্লাহ। আর তাদের মধ্যে যারা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে মিথ্যা মানে হাদিস বানিয়ে মানুষকে বলতো, নৈকট্য বা উদ্দেশ্য খারাপ নয়। এ থেকে আপনি চিন্তা করুন যে উদ্দেশ্য ভালো হলেই আমল ভালো হবে, হবে না। এর অপর অনেক দৃষ্টান্ত আছে যে উদ্দেশ্য দেখেন কত বড় এটা অন্যায়, আর সেই অন্যায়ের সাথে কি সুন্দর একটা উদ্দেশ্য। আসলে তাদের এটা উদ্দেশ্য ছিল, তাদের উদ্দেশ্য এটা ছিল না দিনে খারাপি করা, দিনকে নষ্ট করা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলার তাকাররুব, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, মানুষকে দিনের কাছে করে দেওয়া। কিন্তু এইটা উদ্দেশ্য করেও কত বড় অন্যায় করছে একটু ভাবুন। আর এই কাজে যিনি জড়িত ছিলেন একজন, তার মধ্যে হচ্ছে আবু ইসমা নূহ ইবনে আবি মারিয়াম আল মারওয়াজি। সে এইভাবে হাদিস রচনা করত। তিনি এর কাজী ছিলেন। আর নূহ আল জামে বলে, নূহ আল জামে তিনার উপাধি ছিল। আর তিনি ইমাম আবু হানিফা থেকে শিক্ষা অর্জন করেছিলেন, ইবনে আবি লাইলা থেকে। তারপরে বলা হয় যে যেমন তিনি অনেকগুলো রিওয়ায়াত বর্ণনা করেন ইকরামা থেকে। মানে হাদিসের, কোরআনের ফজিলতে বহু রিওয়ায়াত তিনি বর্ণনা করেন, বহু রিওয়ায়াত বর্ণনা করেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হয় যে মিন আইনা লাকা আন ইকরামাতা আন ইবনে আব্বাস ফি ফাযাইলিল কুরআনি সূরাতান ওয়া লাইসা হাযা ইনদা আসহাবি ইকরামাতা। যে আপনি ইকরামা থেকে কোথা থেকে বর্ণনা করলেন, যে কোথা থেকে এগুলো রিওয়ায়াত, কোরআনের প্রত্যেকটি সূরার ফজিলত আপনি বর্ণনা করলেন। ইকরামা থেকে, ইকরামা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে ফাযাইল কোরআনে প্রত্যেক সূরার আপনি ফজিলত বর্ণনা করেছেন। অথচ ইকরামা একজন প্রখ্যাত, ওনার ছাত্ররা কেউ রিওয়ায়াত করেনি। ওনার যেগুলো ছাত্র তারা কেউ এইভাবে রিওয়ায়াত করেনি। আপনি যেগুলো সূরার ফজিলত সম্পর্কে রিওয়ায়াত করছেন, আর যদি উনি বলে থাকেন ইকরামা থেকে আসে, আসলে ইকরামা থেকে এটা বর্ণনা হয়, তো অবশ্যই ইকরামার যে আরো ছাত্র রয়েছে তারাও তো বর্ণনা করবে, তারাও তো কেউ বলে থাকবে। তারা কেউ বর্ণনা করছে না, আর আপনি এইভাবে প্রত্যেকটি সূরার ফজিলতে আপনি হাদিস বর্ণনা করছেন। তখন তিনি কি বলেন? ফাকালা ইন্নী রাআইতুন নাসা ক্বাদ আ'রাদু আনিল কুরআনি ওয়াশতাগালু বিফিকহি আবি হানিফাতা ওয়া মাগাজি ইবনে ইসহাক ফাওয়াদা'তু হাযাল হাদিস হিসবাতান। ওনার শব্দ, ওনার নিজের স্বীকৃতি, স্বীকার করছে। তিনি বলছেন যে আমি যখন মানুষকে দেখলাম যে মানুষ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে,
এবং তারা আবু হানিফার ফিকহ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। ইবনে ইসহাকের মাগাজি যে বই যুদ্ধের ব্যাপারে, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, তাতে পড়তে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই জন্য আমি এইগুলো হাদিস রচনা করলাম, যাতে আবু হানিফার ফিকহ শাস্ত্র ছেড়ে আবু ইবনে ইসহাকের মাগাজি ছেড়ে রাসূলের দ্বীনের দিকে ফিরে আসে। দেখেন, নিজে স্বীকার করছেন যে আমি এই জন্য হাদিস বানিয়েছি। তাহলে যারা বলেন যে হাদিস আবার মৌজু কি করে হয়, হাদিস আবার জাল কি করে হয়, হাদিস আবার দুর্বল কি করে হয়, তাদেরকে শোনাতে হবে, প্রেক্ষাপট জানতে হবে। তাদেরকে যদি এইভাবে বোঝানো হয়, তো অবশ্যই তারা বুঝবে, বলবে, তারাই বলবে যে না, হাদিসে যাচাই করা প্রয়োজন আছে। না হলে অনেক হাদিস মনে করে আমরা আমল করব রাসূলের হাদিস, অথচ সেটা হাদিস নয়। আর মনে রাখবেন, এটা কোনো সময় হতে পারে না যে রাসূলের কথা, সেটা যেটা রাসূলের কথা নয় আর সেটা রাসূলের কথা বলে কিয়ামত পর্যন্ত সেটা বাকি থাকবে, এটা কোনোদিন হবে না। কারণ এটা দ্বীন, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা, তো কোরআনের হেফাজতের দায়িত্ব নেওয়ার মানেই হচ্ছে দ্বীনের হেফাজতের দায়িত্ব নেওয়া। কারণ কোরআনকে আমরা বুঝতে কখনো সক্ষম হতে পারি না হাদিস ছাড়া। এই জন্য দেখেন, মুহাদ্দিসিন কিরাম, এমন এমন লোক আল্লাহ তাআলা এমন মানুষকে নিযুক্ত করে দিয়েছেন, যে এমন পারদর্শী বানিয়েছেন, যেমন এক সোনার স্বর্ণ দেখে বুঝতে পারে যে এটা স্বর্ণ, আসল স্বর্ণ, খাঁটি স্বর্ণ না খাঁটি স্বর্ণ নয়। অনুরূপ ভাবে কিছু কিছু মুহাদ্দিসিন কিরাম আছেন, সাহাবী তাবিঈনদের মধ্যে এরকম গত হয়েছে যে তারা লোক দেখে কিংবা হাদিসের শব্দ শুনে বলে দিত যে তোমার কথাই জয়ীফের গন্ধ আসছে, জাল হাদিসের গন্ধ আসছে। ভালো বুঝতে পেরেছেন? এই বিষয়টি ভালোভাবে জানতে হবে। আজকে এখান থেকে ইতি করছি। ইনশাআল্লাহ আরো কিছু কারণ আছে, যে কারণগুলো আপনাদের সম্মুখে আগামী ক্লাসে বলা হবে। আর এটি খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি উন্মুক্তভাবে আমি মনে করি সকলকেই বোঝা দরকার, যাতে মানুষ সহি যায়িফ মাউজু যখন শুনবে হাদিসের হুকুম, তখন যেন এর প্রেক্ষাপট তার নিকটে ভেসে ওঠে, ফলে সে সহজভাবে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিকভাবে এই সব বিষয়কে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বারাকা দান করেন। আর সর্বোপরি যেন আমরা আমাদের ব্রেনকে, মেধা শক্তিকে আল্লাহ তাআলা প্রশস্ত করেন। কারণ আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া আমরা কিছু অর্জন করতে সক্ষম হতে পারি না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।